ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমি চলে এসেছি চন্দননগর চার্চ তোমাদের সাথে ঘুরে দেখার জন্য। তো ফাইনালি আমি পৌঁছে গেছি চন্দননগর চার্চের সামনে। দেখো কি অসাধারণ সাজিয়েছে চার্চটা। আর যেহেতু আজকে 25 তারিখ, তার জন্য অস্বাভাবিক ভিড় চার্চের সামনে। আর এই চার্চের সামনে কিন্তু ছোটোখাটো মেলা বসেছে, তোমরা কিন্তু এই মেলাগুলো ঘুরে দেখতে পারো। আর এই চার্চটা কিন্তু 25 তারিখ থেকে 30 তারিখ অবধি বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকবে। 31 তারিখ কিন্তু বন্ধ থাকবে। আবার 1 তারিখ থেকে 4টে থেকে 7টা অবধি কিন্তু খোলা থাকবে। তোমরা অবশ্যই চার্চে কিন্তু আসতে পারো। আমি বলবো 30 তারিখের মধ্যে এসো, তাহলে কিন্তু এই সাজানোগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ, চার্চটা অসাধারণ সুন্দর চার্চ, তোমরা কিন্তু আসতেই পারো। আর এই চার্চের নাম হচ্ছে পবিত্র হৃদয় গির্জা। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে। যারা যারা চন্দননগরে থাকো তাদের জন্য কিন্তু মাস্ট ভিজিট এই চার্চটা। তোমরা কিন্তু এই চার্চটা অবশ্যই আসতে পারো। আর এটা চার্চের ঠিক অপোজিট একটা যীশু খ্রিস্টের এখানে একটা মূর্তি আছে। জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমরা আস্তে আস্তে কিন্তু চার্চের দিকে ঢুকে যাব। তো চার্চে ঢোকার সময় আমাদের একটু বাধা পড়লো, আমাদের দাঁড়াতে হলো। তো তারপরে আস্তে আস্তে আমরা ঢুকে গেলাম চার্চের ভেতরে। এই চার্চের গায়ে লাইট লাগিয়ে কিন্তু আরও সুন্দর লাগছে চার্চটাকে। এত সুন্দর লাইটিং এই চার্চটায় দিয়েছে, দারুণ লাগছে। আর চার্চের গায়ে যে এই সমস্ত রিফ্লেকশন, যে আলোর রিফ্লেকশন দিয়েছে, এগুলো কিন্তু আরও চার্চটাকে ফুটিয়ে তুলছে, আরও বেশি ব্রাইট লাগছে। চারিদিকে যে আলোগুলো দিয়েছে সেগুলো কিন্তু অসাধারণ, দারুণ লাগছে আলোগুলো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সাইডে এই জায়গাটা, এটা কিন্তু প্রত্যেকটা চার্চেই থাকে। এখানে কিন্তু যীশুখ্রিস্ট কীভাবে হলো, কোথায় হলো, সব ডিটেলস কিন্তু দেওয়া থাকে। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে এগিয়ে যাই। তো এটা চার্চের বাইরে। আর তোমরা দেখতে পাচ্ছ এই চার্চটা কিন্তু 1691-এ তৈরি, মানে একটা বহু পুরনো চার্চ। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। তো তোমরা দেওয়ালগুলো দেখলেই বুঝতে পারবে যে এই চার্চটা কত পুরনো। তো চলো ভেতরে ঢুকে যাই আস্তে আস্তে। তো তোমরাও আমার সাথে ভেতরে চলো। আর দেখো কি সুন্দর সাজানো কিন্তু চার্চটা, দারুণ লাগছে তার চার্চটা। আর চার্চের ভেতর ঢুকলে তো একটা আলাদা ফিল আসে, একটা সুন্দর ফিল আসে, মানে এত পিসফুল জায়গা না চার্চটা, খুব সুন্দর লাগে। তো আমি তোমাদের এরপরে একবার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চটাও তোমাদের ঘুরে দেখাবো। তো এটা তোমরা দেখো। আর এই দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে। আর এইদিকে দেখো মাদার টেরেসার একটা সুন্দর মূর্তি আছে, তো এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এখানেও দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো মূর্তি আছে, তো যীশুখ্রিস্টেরই অনেকগুলো মূর্তি আছে। তো আমরা ঢুকে গেলাম মেন যে জায়গা, দেখতে পাচ্ছ তোমরা এই যে ক্রসটা রাখা আছে, এটাই কিন্তু মেন জায়গা এখানে। আর এখানে সব বসে কিন্তু সবাই প্রেয়ার করে। আর এই দেখতে পাচ্ছ তোমরা যীশুখ্রিস্ট সে ছোট্ট রূপ, ছোট্ট বালক যখন ছিল যীশুখ্রিস্ট, তখনের কিন্তু সময়ের একটি ছোট্ট মূর্তি কিন্তু রাখা আছে। আর এই দেখতে পাচ্ছ একটা এখানে কিন্তু ক্রিসমাস ট্রিও রাখা আছে। অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর লাগে জায়গাটা। আর চারিদিকটা কি সুন্দর আলোময় হয়ে গেছে, আরও ভালো লাগছে কিন্তু। আর তার পাশেই ছিল যীশুখ্রিস্টর এরকম একটা দেহ ছিল, সেটা কিন্তু ওখানে রাখা ছিল। আজ ভিডিওটা এই পর্যন্তই। ফলো ফর মোর। টাটা।